বিগত ১১ বছর ধরে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মের সাথে যুক্ত। এবার আপনি ভাবতেই পারেন তার মানে কত ছোট থেকে। আগে হ্যাঁ, খুব কম বয়সে পেকে গেছিলাম আর কি। ভিডিও জিনিসটির সাথে ৭ বছর আর মেকআপ জিনিসটির সাথে গত ৪ বছর ধরে আমি যুক্ত। এবার আসি আসল কথায়। এই এতগুলো বছরে আমি কখনো কোনো প্ল্যাটফর্মে কারোর সাথে কোনো রকম কন্ট্রোভার্সিতে জড়াইনি। কোনো কিছুতে বিশেষভাবে খারাপ লাগলেও কাউকে চুপচাপ জীবন থেকে বার করে দিয়েছি বা স্বচ্ছন্দে বেরিয়ে এসেছি কারোর জীবন থেকে। না, আজও কোনো কন্ট্রোভার্সির মতো কিছু বলবো না। তবে ইদানিং কিছু কথা আমাকে খুব ভাবাচ্ছে। আর শুধু আমাকেই কেন, আমরা যারা ভিডিও বা একটা আর্টিস্ট শব্দটাকে নিজের নামের সাথে যুক্ত করি, তারা সবাই মোটামুটি এরকম ফেস করে থাকি। বাহ, তোর তো এখন বেশ ভালোই ফলোয়ার্স বাড়ছে, দিন ভালোই চলছে, খুব ভিউজ। ইদানিং আমার ইনস্টাগ্রামে বেশ কয়েকটা ফলোয়ার্স বেড়েছে। তাই এতগুলো বছর পার করে আমি সাকসেসের যে সঠিক ট্র্যাক হয় সেই রাস্তায় যাচ্ছি। জানেন, এত বছরে আমি অনেক ভুল ট্রেনে চেপেছি, অনেক ভুল স্টেশনে নেমেছি। এই পথে কতজন এলো, কতজন ছেড়ে গেল, কেউ সব জেনে সাপোর্ট করে পাশে থেকে গেল, কতজন আজও হেসে পার করে। তাদের সাথে নিজেকে নিয়েও নিজে কত হেসেছি জানেন। মেবি আমি আর একটু বেশি ডিজার্ভ করতাম। জানেন তো, আমি জানি না আপনারা যারা এসব বলে বেড়ান, একজন মেকআপ আর্টিস্ট, একজন অনলাইন শাড়ি বিক্রেতা, বা কেউ যখন সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে হাসির পাত্র বানিয়ে আপনাকে বিনোদনের চেষ্টা করে, আপনারা তাদেরকে হিংসাই বলেন, নাকি হতাশাই বলেন, নাকি নিজেরা পারেন না বলে বলেন, বুঝে উঠতে পারি না। আসলে জানেন তো, আমরা আজ যে কোনো প্রফেশনেই থাকি না কেন, আমাদের কেউ এটা জোর করে করায়নি, আমরা নিজের খুশির জন্য এটা চুজ করেছি। নয়তো খোঁজ নিয়ে দেখো, আজ যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে হাসানোর চেষ্টা করে যাচ্ছে, সেই মানুষটা স্কুলের কোনো এক বেঞ্চে বসে বুক ফুলিয়ে বলেছিল, আমি বড় হয়ে ডাক্তার হব। এই আমার কথাই ধরুন না, আমি ভাবতাম আমি টিচার হব। পড়াশোনায় আমি বরাবরই ভজার মা। আসলে জানেন, জীবনটা ঠিক মেকআপের মতো, আর আমরা হলাম ব্লেন্ডার। খুব বেশি ব্লেন্ড করলেও সেট হবে না, আবার কম করলেও হবে না। এরা আপনাকে ঠিক আন্দাজে সঠিক ব্লেন্ড করতে হবে। এবার আপনি ভাবতেই পারেন, সঠিক আন্দাজ কেমন করে হয়? ঠিক তরকারিতে নুন দেওয়ার মতো। এরপরও আমার মতো কাউকে দেখলে যদি কিছু বলতে ইচ্ছে হয়, তাহলে বলবেন, বাহ, এতদিনের কষ্টের ফল তাহলে আস্তে আস্তে পাচ্ছিস বল। আমাদের সাথে হৃদয় বিদারক ঘটনা ঘটে যাওয়ার পরও আমরা কাজের মাধ্যমে আপনাদের কখনো বুঝতে দিইনি। আমরা সব সময় আপনাদের চেষ্টা করেছি নিজের কাজ দেখিয়ে কিভাবে খুশি করে রাখবো, কিভাবে আপনারা সেখানে এসে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন, আপনারা দেখে বলবেন ভালো হয়েছে, আরও এগিয়ে চলো, আরও চেষ্টা করো। খারাপটিতে ভুলটি ধরিয়ে দিয়ে বলবেন, ঠিক আছে, পরের বার আবার হবে। না হলে জীবন খুব কঠিন জানেন। ডিপ্রেশনের হাজারো কারণ সবার জীবনেই কিন্তু অবস্থিত। দেখুন, আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে আমার আজকের মেকআপ লুকটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে এসছে। আজও যখন আপনি আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। কোথাও ভুল করে থাকলে অবশ্যই সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমি আপনাদের সাথে কিছু শেয়ার এই জন্যই করি, ভুলটাকেও আপনারা আমার ভালোটাকে যেভাবে স্বীকার করছেন, আমার ভুলটাকেও আপনারা সেভাবে স্বীকার করেন। এতগুলো বছরে আমি এই প্ল্যাটফর্মে অনেক মানুষ পেয়েছি জানেন, যারা অবিরাম ভালোবাসা দিয়ে চলেছে। আবার এমনও মানুষ পেয়েছি যারা আড়ালে হিংসা করেছে। আমি কখনো তাদেরকে গিয়ে বলিনি কেন করছো, কেন করবে না। আমার যাকে পছন্দ হয়নি আমি তাকে সরাসরি বার করে দিয়েছি, তাও নিঃশব্দে। হয়তো এমন অনেকেই আছে যারা আজও বোঝে না আমি কেন তাদেরকে বার করেছি, বা আমি কেন বেরিয়ে চলে এসেছি সেখান থেকে। অনেকের মনেই হয়তো অনেক প্রশ্ন থাকবে, শুধু এটা ভেবেই পার করে দিই যে মেবি আই ডিজার্ভ বেটার, যেটা বললাম।
আমরা সবাই একটু বেশিই ডিজার্ভ করি। যারা যারা চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রত্যেকেই আমরা কিন্তু একটু বেশিই ডিজার্ভ করি। আমাদের কখনো কখনো নিজের জীবন নিয়ে অনেক কমপ্লেন থাকে। আমিও নিজের জীবনকে অনেক দোষারোপ করেছি, ভগবানকে অনেক দোষারোপ করেছি। কোথাও না কোথাও এসে এখন আজকের দিনে দাঁড়িয়ে জানেন ভাবি যা হয়েছিল মনে হয় ভালোর জন্যই হয়েছিল। আপনারা ভাবতেই পারেন এটা শুধুমাত্র একটা সান্ত্বনা, হয়তো সান্ত্বনা, কিন্তু মনের ওই এক কোণায় না এই কথাটা ভাবলে আর খারাপ লাগাটা থাকে না। ঠিক আছে, চলুন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে দিন। আর আজকের আমার এই সুন্দর লুকটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের সাথে এরকম আরও ভিডিও শেয়ার করার। ভালো থাকবেন, টাটা।